আগুনের তাণ্ডবে যখন মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল একটি পরিবারের স্বপ্নের ঠিকানা, তখন শেষ ধ্বংসস্তূপের মাঝে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রইল একটি ছোট্ট ঠাকুর ঘর। এই দৃশ্য এখন সাবরুম শহরের যুবশক্তি ক্লাব সংলগ্ন সিংটিলা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার সকালে সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবাশিস মজুমদারের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় বাড়ির আসবাবপত্র, গাড়ি, বাইক, মূল্যবান সামগ্রী এবং অন্যান্য সম্পত্তি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় বাড়ির ঠাকুর ঘরটি প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি আগুনের তীব্রতা এতটাই ছিল যে পুরো বাড়িটি ভস্মীভূত হয়ে গেছে। অথচ ঠাকুর ঘরের ভেতরে থাকা দেবদেবীর প্রতিমা ও পুজোর সামগ্রী আগুনের স্পর্শ পর্যন্ত পায়নি। অনেকের বক্তব্য, ঠাকুরঘরের ভেতরে আগুনের একটি কয়লাও পড়েনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ভিড় জমিয়ে বহু মানুষ অক্ষত ঠাকুরঘরটি দেখতে আসেন। কেউ একে ঈশ্বরের কৃপা বলে মনে করছেন, আবার কেউ এটিকে বিস্ময়কর কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন। তবে ধ্বংসস্তূপের মাঝখানে ঠাকুরঘরের এমন অবস্থা অনেককেই অবাক করেছে। অন্যদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। আগুনে বাড়ির অধিকাংশ জিনিসপত্র পুড়ে যাওয়ায় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক বলে জানা গেছে। সব মিলে একদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার নিঃস্ব হয়েছে, অন্যদিকে ধ্বংসস্তূপের মাঝেও অক্ষত ঠাকুরঘরের দৃশ্য এখন সাবরুম জুড়ে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।